গহন বনে শুধু শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো পারি, যখন যারা আসবে বলে তাদের লিখবো, লিখেই যাবো। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিয়ে লিখতে লিখতে অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গগন সেবন। আমার সঙ্গে যাবে? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উঠবে। শ্রেয়তী গুহ, আর মেঘের দলে ছিল দিশা দেবনাথ, ঐন্দ্রিমা জুই, স্নেহা অধিকারী, অনিতা বিশ্বাস, তৃষা, সায়নী পাল, শালিনী সাহা, রোহিত রায়। ওদের জন্য একটা জোর হাততালি হয়ে যাক। বর্তমান প্রজন্ম কবিতার সঙ্গে এত সুন্দর করে গানটাকে নিয়ে যে একটা এত ভালো উপস্থাপনা আমাদের সামনে রাখলো, এর জন্য ওদের কৃতিত্ব তো আছেই, তার সাথে রয়েছে ওম একাডেমির কর্ণধার মৌমিতা গুহ। সে কোথায় আছে তাকে দেখতে পাচ্ছি না, একটা জোর হাততালি হয়ে যাক। আমরা পরবর্তী নিবেদনে চলে যাব। ওম একাডেমির একদম ছোট গ্রুপের একটি অনুষ্ঠান রয়েছে, নৃত্যানুষ্ঠান। আমরা মঞ্চে চলে যাচ্ছি, ডাকছি তাদেরকে।
ও ভাই দেখে যা কত ফুল তুলেছি, দেখে যা কত ফুল তুলেছি। তুই আয় কাছে আয়, আমি তোরে সাজিয়ে দিই। তোর হাতে মৃণাল পালা, তোর কাঁধে চাপার ধুল, তোর মাথায় বেলের সিঁথি, তোর খোপায় বকুল ফুল। ও দেখবি রে ভাই, আয় রে ছুটে, ও দেখবো মাঝে হাসি হাসির মতো ফুল কত ফুটে, কত গাছে তলায় ছড়াছড়ি গড়াগড়ি যায়। ও ভাই সাবধানেতে আয় রে, থাকিস রে ডোলে পায়। কাল সকালে উঠবো মোরা, যাবো নদীর কূলে। মোরা ভোরের বেলা গাছবো মালা, দুলবো শিদোলা। বাজিয়ে বাঁশি গান গাইব বকুলের তলা। কাল সকালে মায়ের কাছে নিয়ে যাবো ধরে, মাতাল দেশে সাজিয়ে দেবে তোরে। সন্ধ্যা হয়ে এলো যে ভাই, এখন যাই ফিরে। একলা আছে অন্ধ পিতা আধার কুটিরে। সুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া। সুখেতে বহিছে তটিনী, বায়ুনাহে পরিমল লুটিয়া। সুখেতে বহিছে তটিনী, সাজে विश्वसितं तस्य प्राची दिग्जुहुर्नादवेवं वायुं निवेदनपुत्ररोदं रोदीति शुभमेतमेवं देवाच विषितो কাতরে শুকায়েছে কণ্ঠ তারু কথা নাহি স্বরে জলে নানা কাজ নাই যেও না বাছা গভীর রজনী ঘোর ঘন গরজে তুই যে অন্ধের নয়ন
এ আছে তোমার সমালো জয় তু জয় জয় রাজন বন্দে তোমারে ওদের নাচ শেখায় দেবুদা। মোহনে মোহনে চার তোরা কৃষি হয়ে যায় মোহনে মোহনে চার তোরা কৃষি হয়ে যায় কন্যা কন্যা করি অরণ্য করি বড়াও করি এই বেলা চারে মোহনে মোহনে চার তোরা কৃষি হয়ে যায় সচর পশু সব এখনি বাহির হবে এই সচর পশু সব এখনি বাহির হবে গরুর ভাতের হাতে চর 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 জ্বালায় মশাল আলো এই বেলাটায় চল কেমন চাই তোর কিছু বলে যায় চল ভাই তোরা করে মোরা আগে যাই চল ভাই তোরা করে মোরা আগে যাই প্রাণ বোন খোঁজ দেবুন সেবুন চল মোরা কজন ওদিকে যাই না না ভাই কাজ নাই ওটা কিছু নাই কিছু নাই ওই ছোপে যদি কিছু পাই পড়া পড়া আরে দাঁড়া দাঁড়া অত ব্যস্ত হলে ফসকাবে শিকার চুপি চুপি আয় চুপি চুপি আয় ওই অসুধ তলায় এবার ঠিক ঠাক হয়ে সবে থাক সাবধান ধরবান সাবধান ছাড়বান যারা ওই পালায় পালায় ছোটে ভিজে আয় যারা ওই পালায় পালায় চল চল ছোটে ভিজে আয় রে তোরা যায় ফিরে করবি এখন কি ওরে বলা করবি এখন কি বাবারে আমি চুপ করে এই আমরা তলায় লুকিয়ে থাকি এই মরদের মুরত খানা দেখেও গিরে ভড়কাবি না এই মরদের মুরত খানা দেখেও গিরে ভড়কাবি না বাবা সাবাস করে সাবাস রে তোর ভরসা দেখি বাবা সাবাস করে সাবাস রে তোর ভরসা দেখি গরিব ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণীরে ঘরে ফেলে কোথায় ওরা কপাল তাও যে দেখি কেবল থাকি আরে রে ওরা কপাল তাও যে দেখি কেবল থাকি ঠাকুর বসে দেরি আশায় তোমার আশায় সবাই বসে ঠাকুর বসে দেরি আশায় তোমার আশায় সবাই বসে শিকারেতে হবে যেতে মিহি তোমার ভালো বসে ওর পাতা সঙ্গে ঘুটে আমরা মরি কেটে ফুটে তুমি কেবল লুটে ফুটে পেট পোড়াবে এসে বসে কাজ কি খেয়ে তোফার আছি আমার কেউ না খেলেই বাঁচি শিকার করতে যায় কে মোটে ঘুষিয়ে দেবে বলা বসে ঢুকে তো পেট ধরে না সাধের পেটটি জলে ভেসে এখন শর্মা ওদিকে আর নয় গোলে মালে ভাত তালে সত্যেছি কেমন সত্যি জানে কখন জানে কখন চুলগুলা সব ঘাড়ে খাড়া চক্ষু দুটো মশাল পাড়া গোবরে হেট মুখে তাড়া করলে সে যখন রাস্তা দেখতে পাইনে চোখে পেটের মধ্যে হাত পা ঢোকে চুপসে গেল হাঁপা
করি সংকাতে তখন, আহা সংকাতে তখন। না জানি এই যে খুরবন, না জানি কোথায় এলো এই যে খুরবন। কোথা সে করি শিশু, কোথা লুকালো একে তো দুটি তাহে আধার খবর। না জানি কোথায় এলো এই যে খুরবন। যাক না যাবে সে কত দূর কত দূর, যাক না যাবে সে কত দূর কত দূর, যাব পিছে পিছে। না 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 কিশোরী ওই সে সরজুতিরে করেছে সলিল পার। শব্দ শুধু যে এই তবে ছাইবা। এ তো নয় করি শিশু ঋষির তারা কি করি নিঠুর রুধিরে আপ্লুত কারণে প্রাণে বাছা ধুলাতে কি করি কি কুলগ্নে না জানি ধরিলাম কি মহা বধিলাম প্রাণ। দেবতা অমৃত নীরে হারাবার নিয়ে যা মায়ের কোলে।
করেছি তোমার কেন মধুরে যে দুটি অভাগার প্রাণ কি দোষ করেছি তোমার শিশু মন ছাড়িয়া আমি কিছুই নাহি জানি অনুবল বন্ধু জনক মম তৃষায় রয়েছে আর সোমা বৌদি, এরা কিন্তু শুধুমাত্র ওমেগাজিনের দুজন গার্জেন না, এরা দুজন কিন্তু আমার দুটো হেল্পিং হ্যান্ড, ডান হাত আর বাম হাত। ঠিক আছে, আমি যে কাজটা করতে পারি না, মানে আমার পক্ষে তুলো না, সেটা কিন্তু এদের হাতে থাকে। তাই যতক্ষণ সম্বর্ধনা দেওয়া হবে, সোমা বৌদি আপনি একটু দিদির একটু ব্যাগটা লাগিয়ে দিন। ওইভাবে না? থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ বিশ্বজিৎ গুহ। আচ্ছা, সম্বর্ধনা দেবেন জয়দেব দাস, আমাদের ওমেগাজিনের সভাপতি জয়দেব দাস। অদিতি বৌদি তুমি একটু ব্যাচটা লাগিয়ে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঋতুপর্ণা বেরা শাসমল, আমার অনেক পুরনো স্টুডেন্ট, ওর কথাই বলছিলাম। ও আজকে ওই গ্রুপ নিয়ে পারফর্ম করছে, নোবেল একাডেমি ওর গ্রুপের নাম। তাকে সম্বোধিত করছেন বিকাশ মান্নাদা, বিকাশ দা। সম্বোধিত একটু প্রবাল চক্রবর্তী, আচ্ছা আমার দুই ছাত্র সম্বর্ধিত করবে। ঠিক আছে, এই যে আমি ওদের হাতে দিচ্ছি, ওরা করে দিচ্ছে। নমস্কার, আমরা ছাত্রীদের পক্ষ থেকে আমরাও আন্টিকে কিছু দিতে চাই। আন্টির সাথে আমাদের অনেক বছরের সম্পর্ক এবং আন্টি আমাদেরকে যেভাবে আটকে রাখে, নাচের স্কুল গেলে আমাদের মনে হয় যে আমরা বাড়িতেই আছি। টিফিন থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া, কিছু ছোটোখাটো আবদার সব কিছু
শেখায় আমাদের সকলের মন দা। তো আমাদের ইচ্ছা যে দুজনকেই আমরা একসাথে কিছু ছোট্ট উপহার তুলে দেবো। এবার আমি একটা বক্তব্য রাখতে চাই। আমি আজকে যা বলতে পেরেছি সব আমার মামা। অনেক ধন্যবাদ। বৃষ্টি
এই যে একে অপরের পরিপূরক, এটা তো সত্যিই খুব বিরল। ওনারা সবাই যার যার নিজের কাজে খুবই ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যে থেকে তারা যে সময় দেন, এতে নিশ্চয়ই ওম একাডেমি কর্মধারের অনেকটা কৃতজ্ঞতা রয়েছে ওনাদের প্রতি, আর ভালোবাসা তো আছে। এখন শুধু সম্বর্ধনা দিতে হবে না, ফটো তোলার জন্য কিন্তু একটু পোজ দিতে হবে, দুটোই এখন কম্পালসারি। बात याद पर किस नहीं थी, कौन सा पूछा ठीक ठाक मालूम नहीं, जो बात हमें मालूम हुई कि रहते दोनों साथ साथ, वो दिन हो या फिर रात रात, कौन सा दिन और कितनी रातें ठीक ठाक मालूम नहीं, जो बात हमें मालूम हुई कि आलम फाजिल काबिल जब कहते थे उसको चीख चीख कि सबक खुदा आएगा पढ़ ले वो नाम सीख लिख दे तू अल्लाह, अरे मैं बोला अल्लाह, लैला लैला लैला, अरे जब में जाएगा तू क्या लैला लैला करता है, दिखा मांस की पुतली का अल्लाह से मेला करता है, तू भाग अब तू जा। चोट लगती है ना मारो, ना मारो, चोट लगती है ना मारो, चुनमुन से कांपती हथेली देखो, पुचकारो, चोट लगती है ना मारो। अरे अजब गजब ये कुदरत है या शैतानों की हरकत है कि छोटे से और लड्डू से भी घूम रहता है इसका मौसम, ये भूलता है ऐसा इसके पास पतंग सन उड़ गया बचपन, वन टगर सुहानी रे, लड़कपन आया अब तो कसक मसके क्या मस्तानी रे, अरे तो हाय जवानी की होती है ये भी निशानी रे, कि चितवन दिल चीत
दूंगा मैं। हो ना बात तुझे मालूम कि तूने किसे छुआ है? वो मेरी है। कीड़े तू हराम कि तेरा नाम साथ हर काम काज शमशान घाट के नाम। अगर मैं नहीं करूं तो नाम मेरा तबरेज नहीं कुछ और। ये मेरी बहन नहीं कुछ और, या बस सहन नहीं कुछ और। वो मेरी है। अरे अब्बास रह के बदन को छूती है सारी बरसात। हाथ को भींच ले खुद को खींच, हाथ को भींच ले खुद को खींच। अरे मत भूल कि ना माकूल कि तूने उसे छुआ जो है मेरा बंद जुनून, मेरी रग रग में बहता खून। अरे जो मेरी दुआ है, अरे जो कुदरत का फरमान, मसीहा का है जो ऐलान, खुदा का दान मेरी हर दर्द दवा कि जिसके आंसू हैं अनमोल, कि जिसकी मुस्कान का ना तोल, कि जिंदे बैस रहा ये बोल कि वो मेरी रहना है। तेरी जुर्रत नहीं हिम्मत, तेरी हरकत नहीं ताकत, तू है हया की पुतली बस, पर ना हूं दया की पुतली बस। मैं कब्र खोद दूंगा इसकी तू खरा सोच लेना। पर लाश लगेंगी दो भाई, जरा सोच लेना। कसम मैं खाता हूँ कि किस्सा खत्म करूंगा आज। तेरे 100 टुकड़े करके मजनू मैं 1000 चीखड़े कर दूंगा, 1000 चीखड़े कर दूंगा, 1000 चीखड़े कर दूंगा। तू मच जाएगा नीचो, तू मच जाएगा नीचो। ये तेरा खून तू ये मुझे चाहिए, ये खुशी मेरी तलवार, ये तेरे बार की बस तू पहुंच गया शमशान। लैला मुझे माफ कर देना कि मैं तुझे याद करके बेबस मजबूर था मेरी जान। मजनू है मजनून कि उसने किया किसी का खून, कि उसको सजा मिलेगी। पत्थर से मारा जाएगा ये कहता है कानून, कि जब तक सांस चलेगी। अरज नहीं है गरज गरज के लैला बोली। ठीक यही है शर्त अगर मैं निकाह करूंगी आज, ठीक यही है शर्त अगर मैं निकाह करूंगी आज। पर मजनू को अब्बा निकाल दो शहर से बिन आवाज। इस शहर के सारे पत्थर भी अब थके पड़े हैं बेचारे, जो तुझे जान के मारे मजनू मुझे पड़े हैं बेचारे। जवां वक्त को बदल दिया पर धड़कन छोड़े जाती हूँ, रखना संभाल के कैस आज से जिंदा पल कहलाती हूँ। पर कसम कि तुम बिन जो भी मेरे बदन को छूने आएगा, हाड़ मास के बदले में
मिट्टी का टीला पाए